15ই ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করে বলেছিল রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না। দেখবেন এরা জিদ দিয়ে মরবো, আর এরপরে এরার নেতার এরা ধরবো না যে আমরার নেতা দেয়তে তোমরা দেও না করে, তাহলে এরাও কিছু পাইবো। কথা বুঝছো নি? দিদি তোমরা আশীর্বাদ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ছাত্ররা যে কোর্টের আইন অথবা হাইকোর্টের রায়ের আগেই যে আন্দোলনটা করেছে এটা কোনো যুক্তিই ছিল না। এদিকে খালেদা জিয়া মূলত সে জোর করে ভোট করে সে দেশে থাকতে চেয়েছিল, কিন্তু সে থাকতে পারেন নাই। এদিকে বিশেষ করে আরও একজন ব্যক্তি রবি হামজা, যে বর্তমানে নর্থ সাউথের একজন প্রফেসর, উনি যে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, তার এত বড় কলিজা কোথা থেকে আসলো যা আমরা আজও কেউ বুঝতে পারছি না। এদিকে আমাদের প্রাণপ্রিয় ব্যারিস্টার সুমন এমপি সাহেব যখন ঢাকা শহরে, যখন সারা বাংলাদেশে আন্দোলন চলে, তখন উনি চা বাগানের শ্রমিকদের সাথে আনন্দ ফুর্তি করছেন। উনি হচ্ছেন আমাদের বাংলার ফাটাকৃষ্ট। তবে এই বাংলার ফাটাকৃষ্টর ভিডিও দেখতে আপনাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সেই রবি হামজাম, যে এই ব্যক্তিটি কে এবং এর এত কড়া বক্তব্য, উনি এত সাহস কোথা থেকে পান, যা অনেকেই অবাক হয়েছে। চলুন আমরা সেই রবির কিছু বক্তব্য শুনি, তাহলেই বুঝতে পারবো। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। আরে চাটুকার বাটপার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এরা একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল 2 দিন আগে, এই নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এই সেই এইসব পোস্ট দিচ্ছিল। গত 2 দিন আমাদের সবার, আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে? বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার বাটপার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নম্বরই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে। বলছে বাপমারা তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়াও না, তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। আমাদের বীর আবু সাইদের মতো
দর্শক ইতিমধ্যে আপনারা তার বক্তব্যটা পুরা শুনেছেন, কিন্তু এই বক্তব্যর মাঝখানে অনেক কিছু কথা, যে কথা আমি আপনি মুখ দিয়ে বলতে পারবো না। তবে বিশেষ করে একটি কথা বলতে হয়, উনি যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা উনি অ্যাঙ্গেলে বলছেন, কিন্তু কেন কোন সূত্র ধরে আপনারা আমরা সবাই বুঝতে পারছি। তবে এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য শুনতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরেই আমাদের বাংলার ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমনের কিছু দৃশ্য, কিছু কথা আপনাদেরকে উপভোগ করতে হবে। তাহলেই আপনারা আসল রহস্য খুঁজে পাবেন যে আমাদের বাংলার ফাটাকেষ্ট এখন কোথায় অবস্থান করছেন, তার এলাকায় কি কোনো আন্দোলন কি কোনো কিছু সেইটার মধ্যে উনি কোনো অংশেই নেই। উনি শুধু আছে ওনার হবিগঞ্জ 4 আসনের চা বাগানের শ্রমিকদের নিয়ে আনন্দ ফুর্তি করছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনতে হবে, এবং সেই গুরুত্বপূর্ণ কথার মাঝে অনেক কিছুই প্রশ্ন জমে গেছে। চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সেই হাইকোর্টের কিছু কথা আমরা শুনে আসি। চলুন, তাহলেই বুঝতে পারব। হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। 96 সালে 15ই ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করে বলেছিল সে ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসেছিল, 30শে মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য। তোমাদের কারো টাকা যদি মাইর যায়, আমার গাড়িটা দাঁড় করাই ভাই, দাঁড় করাই আমার কলারটার ধরবাই, দইরা কইবাই যে আমার টাকাটা গেল কই, তোমারে ভোট দিছিলাম না। আমি যদি তোমাদের সমাধান না দিয়া যাই, জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো ভোট চাইতে আসবো না, আমি কথা দিয়ে গেলাম। একটা জিনিস মনে রাখো, যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে, সে যদি অসৎ না হয়, সে যদি 2 নাম্বার না হয়, সে মনে রাখো তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে, এটা মনে রাখো তোমরা। আমি নিজাম চৌধুরী তোমাদেরকে খেয়াল রাখে, তারেও তোমরা যা আমারে তো সবসময় পাইতাই না, তখন নিজাম চৌধুরীর মাধ্যমে খবর রাখবা। এই যে চৌধুরী এ একটু ওজন হয়েছে আমার চেয়ে বেশি, উঠতে কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, নিজাম চৌধুরীর খেয়াল রাখবা, যা যা লাগে হেরে কইবাই। আর আমারে যদি একবারেই না পাও, তাইলে একটা মুগুল লইয়া হেরে পিঠা শুরু করবা। ভাই তোর এমপি গেল কই, বুঝছো নি, তোর এমপি গেল কই, কইয়া মুগুল লইয়া, যদি বাইরেও কোনো বিচার নাই। আর এমপিরে না পাইয়া যদি কেউরে মারো, কোনো বিচার হইতো না। ঠিক, কারণ এমপি তোমরার বুটে এমপি হইছে। আমারে বহু মানুষ বেইমানি করছে, কিন্তু আমারে চা বাগানের মানুষ বেইমানি করে নাই। তোমাদের মনে আছে কিনা, তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল, আমি দেউন দিতে চাল পাঠাইছি। তোমাদের যখন আন্দোলন করছিল 170 120 টাকার এটা বদলানোর জন্য, আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি। আমি এইবারও আমি গাছ পাঠাইছি, এই যে আম গাছের চারা পাঠাইছি, আরো আইব আম গাছের চারা। আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকার। এখন আজকে 100 জনকে দিবে, যারা দিদি গো কইতাছি, আজকে 100 জনকে আমরা রেইনকোট দিব। রেইনকোটটা কই, একটা রেইনকোট দাও। হ্যাঁ হ্যাঁ, রেইনকোট দাও। একটা কে ভাবো না লাগতো না, আমি নিজাম চৌধুরীকে পড়াইয়া দেখাইতেছি কেমনে হইব, কারণ এই বেটি উঠবো কেমনে অত দূর। এই যে রেইনকোটটা দেখো, এই মনে করো এর নাম হইল শিলানি। এখন শিলানির আমি এটা পড়াই দিব, এলাকা নিজাম চৌধুরী শিলানি।